আমাদের এলিটের একটা বড় অ্যাটেনশন হলো পশ্চিমা দেশের উপরে, মানে তার ছেলেমেয়েরা যেহেতু ওখানে থাকে এটাও হতে পারে ইত্যাদি। চীনের ব্যাপারে তাদের একটা ফোবিয়া তৈরি হয়ে আছে, না কিছু একটা চীনের মিডিয়া, রাশিয়ান মিডিয়া, ভারতের সব মিডিয়াই আমাকে জানা দরকার, এমনকি সোশ্যাল মিডিয়া জানা দরকার। আমাদের সমস্যা হয়ে গেছে যে আমাদের যে মেইন স্ট্রিম নিউজ পেপার তারা কিন্তু ফিড হয় ওই ওয়েস্টার্ন মিডিয়াই দ্বারা, হয় রয়টার নাহলে এফপি, এই তো, এর বাইরে তো আর না, তাই না? এমন একটা বিষয় যেটা বাংলাদেশের মানুষ আন্তর্জাতিকভাবে ভুল ধারণা পোষণ করে, এটা কি আপনার কাছে কী মনে হচ্ছে? সেটা কোন ধারণাটা, যে আন্তর্জাতিক একটা ইস্যু, এটাকে বাংলাদেশের মানুষ প্রায় ভুলভাবে ব্যাখ্যা করে, বা মানুষ ওইভাবে এখানে ওই ধারণাটাকে বুঝে নাই? আন্তর্জাতিক এরকম কোনো ইস্যু? এটা পুরো জনগণ বলা যাবে না, মানে কতগুলো হয়তো আর মনে রাখতে হবে, যে কোনো দেশ বা তার জনগণ কিন্তু ক্লাসে বিভক্ত, মানে জনগণ আছে, আবার এলিট আছে ইত্যাদি। আমাদের এলিটের একটা বড় মানে অ্যাটেনশন হলো পশ্চিমা দেশের উপরে, মানে তার ছেলেমেয়েরা যেহেতু ওখানে থাকে এটাও হতে পারে ইত্যাদি। তাতে তৈরি হয়েছে একটা চীনের ব্যাপারে, কিন্তু তারা সবসময় একটা সমালোচনার মধ্যে থাকে যে নিশ্চয়ই চীন কিছু একটা করছে, মানে ওই চীনের ব্যাপারে তাদের একটা ফোবিয়া তৈরি হয়ে আছে, না কিছু একটা। কারণ একটা হলো যে চীন সভ্যতাও জানা নেই, চীন সম্পর্ক জানা নেই, তারপর আবার চীনের কমিউনিস্ট পার্টি হলো মেইন কাঠামো ইত্যাদি। সেই জায়গায় আমার মনে হয় এক ধরনের কি বলা হয়, আমাদের চিন্তা জগতে এলিটের মধ্যে আমি দেখি এটা বড় আঁকে। জনগণ মোটামুটি কিন্তু এই জিনিসটা না। কেন বলছি, যে আমরা বেশ কতগুলো সার্ভে করেছিলাম চীনকে নিয়ে, হ্যাঁ 3টা সার্ভে করেছিলাম, বড় সার্ভে, 3 বছর ধরে, 2022-এ মনে করেছিলাম, 23, তারপর 24। সেই সার্ভেতে কিন্তু দেখা যাচ্ছে জনগণ কিন্তু বিশালভাবে চীনকে তারা পছন্দ করে, চীনের প্রযুক্তি ব্যবহার করে, চীনকে জানতে চায়, চীনে পড়তে যাওয়া, এটাও কিন্তু বিশাল। কিন্তু ওটা হলো জনগণ, কিন্তু এলিট আর জনগণ তো আবার এক না। আমাদের এলিটের মধ্যে একটা বিশাল একটা ফোবিয়া আছে চীনে। তো আমি মনে করি যে এটাও হয়তো কাটবে একটা সময়, কেন পৃথিবী একটা মাল্টিপোলার দিকে যাচ্ছে। সেই জায়গাটা যদি আমরা একটু দৃষ্টি রাখি, তাহলে আমার মেইন হলো যে পা দুটো বাংলাদেশের মধ্যে রাখা দরকার। তরুণদের আন্তর্জাতিক বিষয় জানার জন্য এবং গ্লোবাল পলিটিক্স বোঝার জন্য বা জিও পলিটিক্সের অবস্থান বোঝার জন্য কি করা উচিত, কি স্টাডি করা উচিত, বা কি তাদের পদক্ষেপ নেওয়া উচিত? এখন তো অনেক সহজ হয়ে গেছে, যেহেতু একটা সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে। আমি মনে করি যে সব মাধ্যম ব্যবহার করা দরকার, দেখা দরকার প্রথমে, এমনকি সোশ্যাল মিডিয়ারও, যে সে এটাকে ওন করছে কিনা, এটা কোন দেশ থেকে আসছে, কে বলছে। কারণ সবারই একটা রাজনীতি থাকে, মানুষ কিন্তু রাজনীতির বাইরে না। গ্রামশির একটা বিখ্যাত কথা আছে, দ্যাট অল থিংস আর পলিটিক্যাল, এভরিথিং ইজ পলিটিক্যাল, তাই না? রাজনীতির বাইরে কিছু নাই। তো সেখানে আমাকে দেখা দরকার যে এটা কোন এবং এটা সহজ হলো যে আমি যেখানে বসে আছি সেখানে আমি যেভাবে আমেরিকার মিডিয়াও যেরকম জানি, ব্রিটিশ মিডিয়াও জানি, কিন্তু আমাকে তো চীনের মিডিয়া, রাশিয়ান মিডিয়া, ভারতের সব মিডিয়াই আমাকে জানা দরকার, এমনকি সোশ্যাল মিডিয়াও জানা দরকার। তাহলে আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো যে আচ্ছা এই জিনিসটা হচ্ছে। নাহলে তো আমি পারবো না, আমি যদি খালি একটা বা দুটো মিডিয়ার মধ্যেই থাকি। আমাদের সমস্যা হয়ে গেছে যে আমাদের যে মেইন স্ট্রিম নিউজ পেপার তারা কিন্তু ফিড হয় ওই ওয়েস্টার্ন মিডিয়াই দ্বারা, হয় রয়টার নাহলে এফপি, এই তো, এর বাইরে তো আর না, তাই না? তাহলে এখন আমার তো নিজের তো আর লোক নেই, আমি তো, কিন্তু রয়টারই তো একটা পলিটিক্স আছে, মানে এএফপিরও তো পলিটিক্স আছে। এটা ভেঙে ফেলছে এই সোশ্যাল মিডিয়া, যার জন্য আমি অনেক সময় এডিটরদের পাঠাই যে আচ্ছা আপনারা এই নিউজ দিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া তো এই লোক, হ্যাঁ, সে তখন হোঁচট খাচ্ছে, আরে তাই নাকি, তাই হচ্ছে, তাই তো। এই জিনিসটা আসলে দেখা দরকার। তো আমার মনে হয় যে আন্তর্জাতিক সম্পর্ক বোঝার জন্য এখন হলো সবচাইতে ভালো সময়, কারণ টেকনোলজি সাপোর্ট করছে, এবং আমার একটা ওপেন মাইন্ড থাকা দরকার সব দেশ, সব জাতি, সব মানে ঘটনার ব্যাপারে। আমার যদি একটা ওপেন মাইন্ড থাকে, তাহলে আমি হয়তো একটা সিদ্ধান্তে আসতে পারি।